এখানে ঘি আর তেল দুটোকে আমি মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিতে পারেন বা পুরোটাই তেল দিতে পারেন, যেটা আপনাদের মন চাইবে। তবে ঘিটা দিলে খুবই ভালো হয়। আমি অর্ধেক ঘি অর্ধেক তেল দিয়েছি। তো দেখুন গলে গেছে ঘিটা, বা আপনারা এখানে মাখনও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আমি দিয়ে দেব, এই যে দেখুন এক বাটি এইরকম সাইজের, মানে মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি ময়দাগুলোকে চেলে নিয়েছি। আর এটাকে একদম লো ফ্লেম করে দিলাম, দিয়ে আর এই ময়দাগুলোকে আমি একটুখানি লো ফ্লেমে ভেজে নেব। আপনারা যদি আন্দাজ হিসাবে যদি কিছু নিতে চান, তাহলে 200-250 গ্রাম ময়দা দিয়ে করতে পারেন। আমি বাটি মেপে নিয়েছি, একটা বাটির আন্দাজ করে মাপ করে নেবেন, দেখবেন খুব ভালোভাবে মাপ। দেখুন এগুলো খুব সুন্দর করে বেশ অনেকটা সময় নিয়ে এগুলোকে ভেজে নিলাম। একদমই লাল হয়ে পুড়ে যায়নি বা কালো হয়নি, সাদা সাদাই আছে। যে দেখুন এই বাটির মাপ দিয়ে আমি নিয়েছিলাম ময়দা, কিন্তু এতটা যদি আমি চিনি দিই অনেক বেশি হয়ে যাবে। চিনির পরিমাণটা আমি একটু কম করব, সেই কারণে আমি নিচ্ছি একটু ছোট বাটির, এর থেকে ছোট, সেই বাটির এক বাটি নিয়ে নিচ্ছি আমি চিনি। আপনারা চাইলে মাপ যদি একটু ঠিক রাখতে, মানে বেশি চিনি একটু মিষ্টি খেতে চান, তাহলে কিন্তু এই এক বাটিরই চিনি দিতে হবে। যে মাপের ময়দা নেবেন সেটারই চিনি দিতে হবে। আমি একটু পরিমাণ কম দেবো মিষ্টি, যার জন্য ছোটো নিলাম। আর এই বাটিরই হাফ বাটি জল দেব। এই যে এতে মাপটা খুব তাড়াতাড়ি গলে যাবে, চিনিটা বেশি সময় লাগবে না। ব্যাস এবার গলে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। চিনির মধ্যে দিয়ে দেবো আমি বড় এলাচের দানা। কতগুলো বড় এলাচের দানাকে আমি গুঁড়ো করে রেখেছি, যেগুলো বড় বড় হয়, সবুজগুলো না, ছোটোগুলো না। এই যে দেখুন আমি খোসাগুলো ছাড়িয়ে দানাগুলো গুঁড়ো করে নিয়েছি। এই চিনি গলে গেছে। যে ময়দাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো এখানে। সাথে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ, যেটা আমরা চা খাই, সেই দুধ দিয়ে দিলাম এক বাটি। আপনারা পরিমাণটা যেমন খুশি দিতে পারেন দুধে, এর থেকে বেশিও দিতে পারে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে গ্যাসকে অফ করে দেবো। আর দেখুন মাখা কীরকম হয়েছে, যেরকম আমরা আটা মাখি ঠিক সেই রকম হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এই যে দেখুন অফ করে দিয়েছি। তো আমি তো আপনাদেরকে পরপর অনেকগুলো মিষ্টি দেখিয়েছি বা এটা দেখাচ্ছি। আপনারা কোনটা বেশি ভালো লাগলো, সহজ মনে হলো, সবগুলোই তো সহজ করে দেখাই আমি। তো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনারা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। এবার আমি 4টে ভাগ যেটা করে নিয়েছি, সব থেকে এই 3টে ভাগ কম আছে। যে প্রথমে আমি 3টে রং দেব, কালার দেব, আর ওদিকে একটা আছে ওটা বেশি পরিমাণে আছে। তো আমি প্রথমে দিলাম চকলেট পাউডার, মানে কোকো পাউডার। এখানে দিচ্ছি রেড ফুড কালার। আপনাদের কাছে যেটা থাকবে সেই কালারগুলোই আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে বিটের রঙও দিতে পারেন। আজকে আমার কাছে বিট ছিল না, নাহলে বিটের যদি থাকে তাহলে তাহলে একটুখানি গ্রেটারে গ্রেট করে রসটা বের করেও আপনারা দিতে পারেন। তো তার সাথে কিন্তু একটু পাতলা হয়ে যাবে। আর ওটা যে হাত দিয়ে দেখাচ্ছি ওটা হচ্ছে আমি যে বিরিয়ানি করি সেই বিরিয়ানির ফুড কালার। তো এইভাবেই আমি সব কালারগুলোকে এখন দেখুন স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে যেমন খুশি আপনারা মেখে নিতে পারেন। তো একটা একটা করে মেখে নিচ্ছি। একটা কিন্তু সাদা রেখে দিতে হবে, ওটাতে কোনো কালার দেওয়া যাবে না। সেটা আপনারা পরে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একটা, দুটো, তিনটে, আর এখানে একটা কালার, 4টে। তো চলুন এবারে দেখিয়ে দিই। এই যে দেখুন এটাকে নিলাম, দিয়ে আমি এটাকে
প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে আমি বড় করে বেলে নেব। দেখুন আমি প্লাস্টিক র্যাপারে করে এভাবে বেলে নিয়েছি। দিয়ে প্রথমে দিয়ে দেবো আমি চকলেটের রোলটা দিয়ে দেব এইভাবে। তারপর দিয়ে দেবো অরেঞ্জ, ও লালটা দেওয়া দেখালাম না, এই যে দেখুন লালটাও দিয়ে দিয়েছি এখান দিয়ে। যেহেতু এটা অনেকটা মোটা হয়েছে, এখন এটাকে আমি একটু পাতলা করে নেব। অনেকটা আমি গোল করে নিয়েছি, লম্বা করে নিয়েছি। দেখুন আমি চৌকো শেপ দিলাম, একদম সুন্দর করে বড় করে দিলাম। এই দুটো সাইড একটুখানি এই যে দেখুন একটা ট্রের মধ্যে বসিয়ে নিয়েছি, আমি শেপটা দিয়েছি চৌকো মতো, দেখেছেন তো? এই যে চৌকো শেপের করেছি, আপনারা রাউন্ড করলে মানে গোল করলেও গোল করতে পারেন বা ডিম্বাকৃতিও করতে পারেন, ওভাল শেপের। তো আমি দেখুন চৌকো শেপ দিয়েছি। এখন এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য ফ্রিজে। 1 ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাবো কীরকম সেট হয়েছে। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, তবে 1 ঘন্টার আগেই। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি উতলা হয়ে গেছি এই বৃষ্টিটা, সেই কারণে 1 ঘন্টা রাখার আমার ধৈর্য ছিল না। আপনারা কিন্তু 1 ঘন্টা রাখবেন, 1 ঘন্টা রাখলে বেশ সুন্দরভাবে একটা শক্ত ভাব হয়ে যাবে, আর কাটতেও তখন সুবিধা হবে। এখন কিন্তু একটু এখনো নরম আছে। তো চলুন কেটে দেখাই কীরকম হয়েছে। আর কি বলবো, এই যখনই একটা কোনো নতুন জিনিস আপনাদের কাছে নিয়ে আসি না, যদি 1 ঘন্টার ব্যাপার থাকে, বেশিক্ষণ সময় থাকে ফ্রিজে রেখে তারপর দেখানোর জন্য, সেইটুকু সময় আমি ধৈর্য রাখতে পারি না। মনে হয় যেন তাড়াতাড়ি দেখাই যে কীরকম হয়েছে জিনিসটা। চলুন এখন কেটে দেখিয়ে দিই। দেখেছেন, আরও কিছুক্ষণ রাখলে খুব ভালো হতো, কিন্তু একদম ধৈর্য নেই আমার। ছুরি দিয়ে কাটবেন না, ছুরি দিয়ে কাটলে কিন্তু একটু চেপটে যাবে। এইভাবে সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। এই দেখুন, তবে এটা পাতলা মোটা যেমন খুশি আপনারা কেটে নিতে পারেন। দেখেছেন কি সুন্দর হয়েছে? দেখুন কি সুন্দর হয়েছে। 1 বাটি আর ময়দাতে আর ছোটো বাটির 1 বাটি দুধ দিলাম। তারপরে আমি একটু দিয়েছিলাম 3-4 চামচ মতো, সেটা দেখানো হয়নি। তো দেখুন একটা আর একটু আমি রেখে দেবো কাটা অবস্থাতে। আপনারাও কাটার পরেও রেখে দিতে পারেন, শক্ত হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এই দেখুন কতটা নরম, কি সুন্দর মোলায়েম। এই যে দেখেছেন, আর কালারগুলো দেখুন কি সুন্দর ভাগ ভাগ হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। তো এত সুন্দর মিষ্টি, এগুলো ঘরে তৈরি করে রেখে দিলে বাচ্চাদেরকে দেওয়া যাবে, বড়রাও আমরা খুশি হয়ে যাব খাওয়ার পরে একটু খেতে। কালারফুল যে সন্দেশ মিষ্টি আমি করলাম, এগুলো দেখবেন মিষ্টির দোকানে সাজানো থাকে, আর আমরা দেখে খুব আকর্ষণীয় হয়ে যায়, আর গিয়ে দেখি দাম জিজ্ঞাসা করি কীরকম দাম, এগুলো পিস কত, এটা আমরা জিজ্ঞাসা করি মিষ্টির দোকানে। দেখতে ভীষণ সুন্দর লাগে। আর সত্যি কথাই যখন দেখি না, ভাবি কিভাবে তৈরি করেছিল, তৈরি করা কতটা সহজ, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তখন মনেই হবে না যে এই মিষ্টিটা এত সহজে তৈরি হয়। দেখলে কিন্তু মনে হয় ভীষণ শক্ত, মানে কঠিন, কিন্তু একদমই না।
একবার তৈরি করে দেখুন, দেখবেন মনে হবে যেন বারবার তৈরি করি, এতটাই সহজ। আর দেখতে কি সুন্দর লাগছে, আর খাওয়ার তো মানে কথাই নয়, মানে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুন্দর। ময়দা দিয়ে আর একটু দুধ দিয়ে যে এত সুন্দর টেস্টি সুস্বাদু মিষ্টি তৈরি করা যায়, না তৈরি করলে কেউ বুঝতে পারবে না। তো কেমন লাগলো আজকের এই মিষ্টি? আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে, সহজ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার তৈরি করে খান, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। তবে অন্য একটা কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।